শীতের মধ্যে না আসলেই ভালো হতো, এই ধরনের কোন চিন্তা ভাবনা আসেনি না? ইনশাআল্লাহ নিয়তটাকে ঠিক করে নেন। খালেস নিয়তে যদি এখানে বসে থাকেন যে আমি এখানে এসেছি আমার জীবন কিভাবে গড়ব, ভবিষ্যৎ জীবনের পাথেয় সংগ্রহ করব, অতীত জীবনের গুনাহগুলো মাফ করাবো, এই খাঁটি এই নিয়তে যদি এসে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, সন্দেহ নাই। ঠিক না বেটি? নিয়ত ঠিক, সব ঠিক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এখানে আসছি কেন? আমাদের এখানে উপস্থিতির কারণটা কি? এটা আমাদের খুঁজে বের করতে হবে কিনা? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য থাকে। ঠিক না বেটি? আমরা এখানে এসেছি কোরআন হাদিসের আলোকে আমার ভবিষ্যৎ জীবন কিভাবে গড়ব সেই জন্য পাথেয় সংগ্রহ করতে এসেছি। আর ভবিষ্যৎ জীবনে যে গুনাহগুলো আমি করেছি, যে অন্যায় অপরাধগুলো আমার জীবনে হয়েছে, এই অন্যায় অপরাধ থেকে আমাকে কিভাবে মুক্ত করব সেই পদ্ধতি জানার জন্য এখানে এসেছি। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত যদি খাঁটি থাকে, এই উদ্দেশ্য যদি এসে থাকেন, আল্লাহ পাক বলেন তারা হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। আর আল্লাহ পাক বলেন তারাই বুদ্ধিমান। তারাই কি বুদ্ধিমান? যারা এই শীতের প্রখরতা দেখে মাহফিলে আসার সিদ্ধান্ত কি করছে? বাদ দিছে, আর মাহফিলে বেশি যাওয়ার চিন্তাও করে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্বোধ। আপনাদের অপোজিটে যেটা, আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন আর তারা হলো কি নির্বোধ, আর আপনারা যদি কি হয়ে থাকেন হেদায়েত প্রাপ্ত হয়ে থাকেন, তারা হেদায়েত থেকে বঞ্চিত। ঠিক না বেটি? এই জন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে, সেটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হলো এই উলামায়ে কেরামের জবান থেকে আলোচনাগুলো শুনে আমার জীবনে কি প্রয়োজন, কি দরকার, কি করণীয়, কি বর্জনীয় সেই বিষয়গুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব, সেই অনুযায়ী আমার জীবন চালাবো। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে প্রশংসা করেছেন কোরআনে কারীমে, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন, ও নবী আপনি সুসংবাদ দেন ওই সমস্ত বান্দাবান্দীদেরকে, ইস্তামিউনাল কাওলা, এটার দুইটা ব্যাখ্যা। তার হায়াতে জিন্দেগিতে মানুষের কাছ থেকে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ যে কথাগুলো তার কানে শুনে ভালো কথাগুলো আমল করে আর মন্দগুলো বর্জন করে। আরেকটা ব্যাখ্যা হলো পবিত্র কোরআনে কারীমে যা আদেশ করা হয়েছে সেই আদেশগুলো পালন করে, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করে। এই আদর্শ যার মধ্যে আছে, আল্লাহ পাক আমার নবীকে বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তারা হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, আর তারাই বুদ্ধিমান এবং জ্ঞানী। এতে কি আপনারা খুশি না? হেদায়েত যদি কেউ পেয়ে যায়, দুনিয়াতে আর কিছুর প্রয়োজন না। দুনিয়ার মধ্যে যত নিয়ামত, আল্লাহর যত অনুগ্রহ, মানুষের জন্য উপকারী যত বস্তু আছে, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত মানুষের জন্য দিয়েছেন, সবগুলোকে যদি এক পাল্লায় উঠানো হয় হেদায়েতের মতো সমতুল্য নিয়ামত হবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করার যে গুরুত্ব দিয়েছেন, অন্য কোন বিষয়ে সেই গুরুত্ব দেন নাই। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক এমন একটা দরখাস্তকে সংযুক্ত করেছেন, আর এই সূরা ফাতিহাকে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর নামাজ এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে চাওয়ার গুরুত্বপূর্ণ সময় কোনটা?
নামাজ, ঠিক না বেটি? সূরা ফাতিহাকে নামাজের অন্তর্ভুক্ত করেছে, সূরা ফাতিহাকে নামাজের অন্তর্ভুক্ত করেছেন। আর নামাজকে আল্লাহ পাক করেছেন বান্দার জীবনের সমস্ত চাহিদা, সমস্ত প্রয়োজন, সমস্ত দরখাস্ত আল্লাহর কাছে পেশ করার জন্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জীবনে মুসিবতে পড়তে পারো, তোমরা জীবনে বিপদে পড়তে পারো, অভাবের মধ্যে পড়তে পারো, অসুস্থতায় পড়তে পারো, সংকটে পড়তে পারো। সংকটে পড়বা, নামাজের মাধ্যমে আমার কাছে দরখাস্ত করো, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব। সুবহানাল্লাহ। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর আল্লাহ পাক সূরা ফাতিহাকে নামাজের অন্তর্ভুক্ত করেছেন। আর সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের দরখাস্তকে সংযুক্ত করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, তুমি আমাকে সরল সোজা পথ দেখাও, আমাকে গুমরাহির থেকে হেফাজত করো, আমাকে হেদায়েত দান করো। আর আজকে এই মাহফিলে উপস্থিতির মাধ্যমে যদি আমরা হেদায়েতের সুসংবাদ পাই, এর চেয়ে বড় সম্পদ কি আরো আছে? কি না, এর চেয়ে বড় সম্পদ আর নাই। কিন্তু অনেক মানুষ না এসে খুশি, ঠিক না? না এসে কি খুশি, কিন্তু তাদের পরকালে বড় বিপদ, ঠিক না বেটি? এই কথাটা শোনায় দেই। এই এলাকার যুব সমাজ এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু এই মাহফিলের মধ্যে এলাকার অনেক মানুষ আসে নাই। আমরা তো তাদের হিতাকাঙ্ক্ষী, আমরা চাই তারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়ে যাক, আমরা চাই পরকালে তাদের শান এবং মান বৃদ্ধি হোক। সেই জন্য আমি সেই বার্তাটা ওনাদের কানে পৌঁছায় দিচ্ছি। যারা কোরআন হাদিসের কথা শোনার থেকে দূরে থাকে, কোরআন হাদিসের কথা শুনতে চায় না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, দুনিয়ার উন্নয়নের কাজে ব্যস্ত থাকে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে দুঃসংবাদ দান করেছেন। কি করছেন? দুঃসংবাদ। যারা আসছেন আপনাদের জন্য সুসংবাদ, আর যারা আসে নাই তাদের জন্য দুঃসংবাদ। আমি সকলকে এই কথাটা বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনবেন। ইনশাআল্লাহ হতে পারে এই কথাটা শোনার পরে অনেকেই চলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আসছেন হেদায়েত গ্রহণ করার জন্য, মাহফিলে আসছেন নিজের জীবনকে গঠন করার জন্য, মাহফিলে এসেছেন নিজের গুনাহ মাফ করানোর জন্য, তাদের জন্য দুইটা সুসংবাদ। একটা হলো হেদায়েতের সুসংবাদ, আর একটা হলো বুদ্ধিমানের ডক্টরেট ডিগ্রি, ঠিক না বেঠি? বুদ্ধিমান। আর যারা আসে না তাদের ব্যাপারে দুইটা দুঃসংবাদ। আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, দূরে থাকবে, নিজে কোরআন শিখবে না, কোরআনের বিধিবিধানগুলো জানবে না, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন চালাবে না, নিজের মন গড়া মতে জীবন চালাবে, তাদের জন্য দুইটা দুঃসংবাদ। একটা হলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়া পরকালের জীবনকে সংকীর্ণ করে দিবে, সংকীর্ণ জীবন। আর দুই নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে অন্ধ করে উঠাবে। আর সে বলবে, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলা? আমি তো অন্ধ ছিলাম না, আমার চক্ষু তো ছিল ভালো, আমাকে অন্ধ করে কেন উঠাইলা? তখন আল্লাহ পাক উত্তরে দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাকে অন্ধ করে কেন উঠাইলাম? তোমার এলাকাতে, তোমার গ্রামের মধ্যে যুব সমাজের উদ্যোগে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছিল। হযরতে উলামায়ে কিরামকে উপস্থিত করে তোমাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শোনানোর জন্য চেষ্টা করেছিল। তোমার কোনো বাধা না থাকা সত্ত্বেও তুমি উপস্থিত হও নাই। তোমার চক্ষু আছিল ঠিক, কিন্তু আমি তো তোমার চক্ষুটাকে দিছিলাম
ওইখানে কোরআন হাদিসের কথাগুলো শুনে তোমার জীবনটা গঠন করো। আমি তো তোমাকে চক্ষু দিয়েছিলাম, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন দৌড়াইয়া ওযু করে মসজিদে যাবে। আমি তো তোমাকে চক্ষু দিয়েছিলাম পবিত্র কোরআনে কারীম তিলাওয়াত করে করে প্রত্যেকটি হুরুফের বিনিময়ে 10টি করে নেকি উপার্জন করবে। কিন্তু তুমি তো তা করো নাই। তুমি সিনেমা দেখেছো, নর্তকীর নাইজ দেখেছো, তুমি কি করো নাই? আমার নির্দেশ পালনের জন্য চক্ষু ব্যবহার করো নাই। তোমার মনের চাহিদার ইচ্ছা পূরণ করার জন্য আমার প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি ব্যবহার করেছো। সুতরাং তোমার অঙ্গ প্রত্যঙ্গ থাকা আর না থাকা সমান। এই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাইছি। ঠিক না? আমি এই কথাগুলো বলছি আনুষঙ্গিক, আমার আলোচ্য বিষয়ের ভিতরে নয়। যেহেতু একটা দ্বিতীয় বক্তা চলে যাওয়ার পরে যেহেতু একটা ভাঙনের সৃষ্টি, সেই হিসাবে এই কথাগুলো আমি আনুষঙ্গিক ভাবে উপস্থাপন করছি। এখন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে যতটুকু সময় পাই ততটুকু আলোচনার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বিশুদ্ধভাবে কথাগুলো উপস্থাপনের তৌফিক দান করেন এবং আমাকে আপনাদের সকলকেই সেই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। আমার আলোচ্য বিষয়ে যাওয়ার আগে ভূমিকা হিসাবে দুটি কথা বলতে চাই। বলেন তো, আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মৌতের মালিক কে? আল্লাহ। তাইলে বোঝা গেল হায়াতটা কে দিছেন? আল্লাহ দিছেন। ঠিক না ঠিক? আমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আনুষঙ্গিক সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। চক্ষু দিয়েছেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাও দিয়েছেন কে? আল্লাহ। আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ বিবেক বুদ্ধি সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকেন তাইলে হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? নাকি আপনার মালিক বানিয়ে দিচ্ছেন, কোন হিসাব কিতাব নেই। দুনিয়ার সবকিছুরই হিসাব কিতাব আছে। ঠিক না বেটি? শ্বশুর বাড়িতে বিয়ে করছেন, যৌতুক হিসাবে মোটর সাইকেল দিছে, কিন্তু এটারও কিন্তু হিসাব কিতাব আছে। আছে না নাই? এটারও হিসাব কিতাব আছে। তার মেয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, টর্চারিং করা যাবে না, তাকে নমনম করে চলতে হবে, এরও হিসাব কিতাব আছে। এর অর্থ এই নাই মোটর সাইকেল দিয়ে দিছি আর কোনো হিসাব কিতাব নাই। আমাদেরকে যা দিছে হিসাব কিতাব হবে কি হবে না? এই যে একটা লুকমা খাচ্ছেন, একটা বাদাম খাচ্ছেন, একটা যে কোনো হুদা প্রদত্ত কোনো কিছু ভক্ষণ করছেন, তার হিসাবও কি করতে হবে? দিতে হবে। একবার সরওয়ারে দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদার তাড়নায় ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে হযরতে আবু বকরের সিদ্দিকের ঘরে গেলেন। যাই আবু বকরকে আহ্বান করলেন। আবু বকর বের হয়ে আসলো। আবু বকরকে নিয়ে হযরতে উমরের ঘরে গেলেন। উমরকে বের করে আনলেন। তিনজন সম্মিলিত ভাবে এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যায় ডাক দিলেন, অমুক বাড়িতে আছো? উনা বাড়িতে নাই। উনার স্ত্রী বলেন যে উনা তো বাড়িতে নাই, উনা গেছে পানি আনার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথোপকথন অবস্থায় এই বাড়িওয়ালা হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, নির্মাজ জয়ীফ, কত বরকতময় মেহমান আমার বাড়িতে, আনন্দে আত্মভরা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে বসাইলেন। ওই সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদ্বয় আমাদের আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা খেজুরের সোরা এনে হাজির করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলের প্রত্যেকটি কাজের মধ্যে আমাদের জন্য আদর্শ। মেহমান যখন বাড়িতে আসে তখন কুরমা পোলাও বিরিয়ানির চিন্তা আগে করবেন না। মেহমান আসার সাথে সাথে তৎক্ষণাৎ কি খাবার আছে সেই খাবারটা উপস্থিত করা, এটাও মেহমানের আদব। ঠিক না বেটি? মেজবানের দায়িত্ব।
খেজুরের ছড়া একটা আনলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেছেন, আবু বকর খেজুর খেতেছেন, উমর খেজুর খেতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের এই যে ছড়াটাকে জমিনের মধ্যে কি করলেন, বাড়ি দিলেন, খেজুরগুলো ছিটকে পড়লো। খায়া সেটা বলতেছে, উমর শোনো, এই যে একটা খেজুর আমরা এখন খেলাম, একটা খেজুর খেয়ে উদরটা বললাম, কাল কিয়ামতের ময়দানে এই খেজুরের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝা গেল? লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে নিয়ামত প্রসঙ্গে। তোমাকে যে কোনো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনি কি বলতে পারেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে? হিসাব কিতাব তো কারো কাছে নয়, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে কি করেছেন, দিয়ে আমাদের জীবনকে সুসজ্জিত করেছেন, আমার জীবন যাপনকে সহজ করেছেন। কিন্তু আমি কোনোদিন হিসাব করি নাই আমাকে আল্লাহ কি পরিমাণ রিজিক দান করেছেন। হিসাব করা সম্ভব না, যিনি দিয়েছেন তিনিই বলেন হিসাব করে কি করবা। তোমার জীবন কতটুকু, তোমার জীবন তো সীমিত, আমার নিয়ামত হলো অসীম। এই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, আমার প্রদত্ত নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করো তোমাদের জীবন খতম হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবে না। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য তিনটা আমলনামা কি করেছেন, নির্ধারণ করেছেন। তিনটা আমলনামা, তিনটা দফতর, রেজিস্টার খাতা। একটি আমলনামার মধ্যে বান্দা তার হায়াতে জিন্দেগির মধ্যে যে নেকগুলো করবে তা তালিকাভুক্ত করবে। আরেকটি আমলনামার মধ্যে বান্দা তার হায়াতে জিন্দেগির মধ্যে যা পাপ করবে সব লিপিবদ্ধ করা হবে। আরেকটি আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতগুলো তালিকাভুক্ত হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত সমূহের মধ্য থেকে সবচেয়ে ছোট নিয়ামত যেটা, তাকে বলবেন তুমি তোমার আমার বান্দা থেকে তোমার হক আদায় করে নাও। আমার বান্দা থেকে তোমার হক, তোমার প্রাপ্য কি করো, আদায় করো। কাকে বলবে? এই যে নিয়ামতের যে বিশাল তালিকা, এই নিয়ামত সমূহের মধ্যে ছোট, সবচেয়ে বড় সবচেয়ে ছোট যে নিয়ামত, তাকে বলা হবে তুমি তোমার হক আমার বান্দার কাছ থেকে আদায় করে নাও। এই কথা বলার পরে এই ছোট নিয়ামত তার নেকির আমলনামায় যত নেকি আছে সবগুলোকে গ্রাস করে ফেলবে। গ্রাস করেও সে সন্তুষ্ট হবে না, সে বলবে আল্লাহ আমি তো আমার নিয়ামত তো পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, আমার নিয়ামত পরিশোধ করতে সে অক্ষম, আমার যা দরকার তা ছাড়া জীবনে আমল করে নাই। কি বুঝেন? আল্লাহ যে আমাকে আপনাকে নিয়ামত দিছে, এই নিয়ামতের কোনো হিসাব কিতাব আছে? একটা নিয়ামতের পরিপূরক আমল কি আমাদের জীবনে সম্ভব? একটা নিয়ামতের যে বিনিময় দেওয়া কি আমাদের জীবনের আমলের দ্বারা কি সম্ভব? জীবনে আমলের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক বলবেন বান্দারে বাকি সমস্ত নিয়ামতের হক আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ বাকি নিয়ামতের হক ক্ষমা করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বলতেছিলাম আল্লাহ যে নিয়ামত কি পরিমাণ দিচ্ছেন, ঠিক না বেটি? যে আমি ওইখানে যাচ্ছিলাম। তো এখন বলেন আমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিতাব হবে কি হবে না? কোন কাজে হিসাব হবে? আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাই তাহলে আল্লাহ পাক আমার কাছ থেকে সময়ের হিসাব নেবেন না। আল্লাহ পাক যত নিয়ামত আমাকে দান করেছেন, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, এই নিয়ামত ভক্ষণ করার পরে যদি আমি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলি, তাহলে এই নিয়ামতের প্রশ্ন আমাকে করা হবে না। আর নিয়ামত বুক করলাম, খাইয়া একবারে ছেলেবেলা করে ফেললাম, কিন্তু সামান্য পরিমাণ নিয়ামত আল্লাহ ছাড়বেন না। হ্যাঁ, তুমি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, যত নিয়ামত আছে সব মাফ করে দিবে। আর কৃতজ্ঞতা যদি আদায় না করো, একটা শ্বাস যে তুমি আল্লাহ পাকের এই অক্সিজেন থেকে গ্রহণ করলা, আল্লাহ পাকের অক্সিজেন থেকে একটা শ্বাস যে গ্রহণ করলা, আল্লাহর প্রদত্ত চক্ষু দিয়ে তোমার জীবন যাপনের ক্ষেত্রে ব্যবহার করলা, এটাও তোমাকে ছাড়া হবে না।
লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। সুতরাং আমাদের এই হায়াতে জিন্দেগিটা কোন কাজে ব্যয় করতে হবে? ভালো কাজে না মন্দ কাজে? ভালো কাজে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কথাটা বোঝানোর জন্যই আমি তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এই ঘটনাটা আগে আমাদের জানা দরকার, যে ঘটনাটা হলো এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণ। আগে ঘটনাটা শুনি, এই আয়াতটা কেন অবতীর্ণ হলো, কোন উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হলো? মক্কার মধ্যে একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। কি ছিল? বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। এই ব্যক্তির নাম হইল নজর ইবনে হারেস। বুঝেন? নজর ইবনে হারেস। সে দেশে বিদেশে ব্যবসায়ী ছিল, বড় দেশে বিদেশে সমস্ত বিশ্বে কি করতো? সে বিচরণ করত। আমাদের দেশেও বড় লোক যারা, তারা বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে, আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, হ্যাঁ, যত দেশ আছে সমস্ত দেশে কি করে? সিআইপি বিআইপি যারা আছে সারা দেশে সফর করে। আর ওইখান থেকে তাদের কিছু কৃষ্টি কালচার, তাদের কিছু পদ্ধতি, তাদের কিছু সিস্টেম, তাদের আচার আচরণ এইখান থেকে সংগ্রহ করে কি করে? দেশে নিয়ে আসে। ঠিক না? ঠিক। আমাদের বাংলাদেশ কিন্তু মুসলমানের দেশ, ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার কি? ইহুদি খ্রিস্টানদের। ঠিক না? বেটি সকলের মধ্যে না, যারা মুসলমান তাদের মধ্যে না, কিন্তু যারা বেশি সম্পদওয়ালা, যারা পয়সাওয়ালা, যারা এদেশে সেদেশে সফর করে, ভ্রমণ করে, ওইখান থেকে দেখে ওই খ্রিস্টানরা কি পোশাক পরে, খ্রিস্টানরা মাথা কিভাবে ছাঁচে, খ্রিস্টানরা কি পড়ে, খ্রিস্টানরা কি খায়, কোন পদ্ধতিতে খায়, কিসের মাধ্যমে খায়, এই সমস্ত জিনিস শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে আইনা চালু করতেছে। ঠিক না? বেটি তো নজর ইবনে হারেস বড় ব্যবসায়ী ছিল, বিশ্বের বিভিন্ন দেশে কি করতো? ব্যবসা বাণিজ্য করত। ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবীর উপরে কোরআনে কারীম কি নাজিল হইতেছিল। আমাদের নবী কোরআনে কারীমের তিলাওয়াত করত, কোরআনে কারীম তিলাওয়াত করত। আর কোরআনে কারীম তিলাওয়াত এমন আকর্ষণীয়, সারা জীবন যদি তুমি কোরআনে কারীম তিলাওয়াত করো, সারা জীবন যদি কোরআনে কারীমের তিলাওয়াত শুনো, কোনদিন তোমার কাছে অনাগ্রহ সৃষ্টি হবে না, কোন সময় তোমার মধ্যে বিরক্তি সৃষ্টি হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এত মজা দান করেছেন, যার ফলে সাহাবাই কেরাম তো শুনতেন, সাহাবাই কেরাম তো তেলাওয়াত করতেন। কিন্তু রাসূলের তেলাওয়াত সাহাবাই কেরাম শুধু নয়, মক্কার কাফেররা পর্যন্ত রাসূলের তেলাওয়াত কি করতেন? শুনতেন। যখন দেখে সমস্ত কাফেররা রাসূলের তেলাওয়াত শোনার জন্য ঐক্যবদ্ধ, তারা দুশ্চিন্তায় পতিত হলো যে সবাই কোরআন শুনতেছি, যারা কোরআন শুনে হেদায়েত গ্রহণ করতেছে, আমরা তো হেদায়েত গ্রহণ করলে আমাদের মিশন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ঠিক আছে? কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই পবিত্র কোরআনে কারীম, তার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ পাককে ভয় করে তাদের জন্য কোরআনে কারীম হলো হেদায়েত। তখন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করল, এইভাবে দলবদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত শোনা যাবে না, আইন পাস করতে হবে যেন কেউ রাসূলের তিলাওয়াত যেন না শুনে। এই সিদ্ধান্তে উপনীত হলো। তারা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আইন ফাঁস করা হলো যে এখন থেকে আর তোমরা কোরআনে কারীম শুনতে পারবে না। রাসূল যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবে তখন ওইখানে যাইয়া হট্টগোল করবে। হট্টগোল করলেই তাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছবে না। কোরআনের আওয়াজ যদি আপনার কানে পৌঁছে, মহব্বতের সাথে, একাগ্রতার সাথে যদি কোরআনে কারীম শ্রবণ করতে পারেন, অবশ্যই আপনার হেদায়েত নসিব হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হবে তখন দৃঢ় সংকল্পে একাগ্রতার সাথে কোরআনের
তেলাওয়াত শুনবে, একাগ্রতার সাথে যদি কোরআনের তেলাওয়াত শুনতে পারো, তাহলে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। নজর ইবনে হারেস চিন্তা করলেন, মানুষকে তো কোনোভাবেই কোরআনে কারীম থেকে দূরে সরানো যাচ্ছে না, এখন বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন দেশের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের রাজা বাদশাদের বিভ্রান্তিকর কিছু কিচ্ছা কাহিনী ঘটনাগুলি কি করতেন, তারা কিনে আনতেন। আর কি করতেন, বিদেশের থেকে নর্তকী আনতেন। বিদেশের থেকে কি আমরা দেশে তো আনে না। ওইদিন আগে মুমতাজ বেগম আইছিল না, আমরা দেশের নেতা নেত্রীরা মিলিত ভাবে মুমতাজ বেগম আনছে, ঠিক না বেটি? মুমতাজ বেগম রে আনে, মনে মনে আরো কিছু নেতা নেত্রীদেরকে আনে, ঠিক না বেটি? অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয় যে একজন যুবক মহিলাদেরকে কিভাবে আইনা তাদের নর্তকীর নাচ কিভাবে লেখে, এটা আমার কোনদিন সম্ভব না। যাদের দাম্পত্য জীবন আছে সে স্ত্রীর কাছে মুখ দেখানোর ক্ষমতা রাখে না, ঠিক না বেটি? তুমি আরেক বেরির নাচ দেখবে, নাচ দেখলে আমার নাচ দেখো। আরেক বেরির সৌন্দর্যতা দেখবে, সৌন্দর্যতা দেখলে আমার সৌন্দর্যতা দেখো। আমার সৌন্দর্যতা দেখলে সব হবে, আরেকজনের সৌন্দর্যতা দেখলে তোমার চোখের মধ্যে গরম সীসা ঢালা হবে। নজর ইবনে হারেস চিন্তা করলেন, কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করতে হবে। আকর্ষণীয় নারীদেরকে এনে তাদের সামনে নাচাইতে হবে, গান গাওয়াইতে হবে, তাদেরকে তাদের সামনে কিছু মিথ্যা কিন্তু অশ্লীল কিছু ঘটনাগুলি তাদের সামনে উপস্থাপন করতে হবে। তাদেরকে যদি এই সমস্ত বিষয়ের মধ্যে লাগাইয়া দিতে পারি, তখন তারা ওইখানে ব্যস্ত থাকবে, কোরআনে কারীম শুনতে যাবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত থেকে দূরে থাকবে। এই সিদ্ধান্ত গ্রহণ করলেন আর তাই করেছে। সম্মানিত হাজরিন, আমার সময় হয়তো কম, সময় কম হিসাবে আমি তড়িঘড়ি করে কথা বলতেছি, কিন্তু মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই বর্তমান সমাজের মধ্যে আমাদের দেশে নাটক, গান, বাদ্য এগুলো হয় কি হয় না? হয় না? যখন দেখা যায় একটু সুযোগ সুবিধা একটু বেশি, হ্যাঁ, বাধ্যবাধকতা নাই, কোনো প্রেশার নাই, কোনো টেনশন নাই, তখন হালি সুট মুড়ায়, ঠিক না? সুট মুড়ায়, এখন যা ইচ্ছা তা করো, যা মনে চাই তা করো, ঠিক না বেটি? এই ধরনের চিন্তা ভাবনা আছে না নাই? যখন দেখে যে সুযোগ রাস্তা সুগম, তখন আর মানে কোনো অন্যায়, ব্যভিচার, অশ্লীলতা, এই বেহায়াপনার মধ্যে কোনো বাধা মনে করে না। কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায় করতে 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 যখন চরম সীমায় পৌঁছে যাবে, আমি আল্লাহ একজন নিয়ন্ত্রক আছি, আমি অবশ্যই নিয়ন্ত্রণ করব। তোমরাও যদি অন্যায় করো, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার সব কিছু ব্রেক আমি আল্লাহর হাতে। এই গান বাদ্য বিভিন্ন নাটকের মাধ্যমে হয়, বিভিন্ন মাজারের মধ্যে হয়, হয় না? আমি ইতিহাসটা বলতেছি। এবং যারা গান বাদ্য করে, গান বাদ্যের আয়োজন করে, যারা নর্তকী নাচায়, তাদের পরিণতি কি হবে তা বলছি, তাদের সম্পর্ক কাদের সাথে সেটাও বলছি। এটা আপনাদেরকে জানায় দেওয়া আমার দায়িত্ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নজর ইবনে হারেস বিদেশ থেকে নর্তকী আনতো, সুন্দর সুন্দর রমণীদেরকে আইনা যুব সমাজের সামনে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিত, তারা নাচ গান করত। এটা করাইতো কেন? কারণ তারা কোরআনের তেলাওয়াত শুনে, রাসূলের নসিহত শুনে। এর থেকে সরাইতে হলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে বুঝা গেল নজর ইবনে হারেস এই বিদেশ থেকে নায়িকাদেরকে আনতেন কেন? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। বিদেশ থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি কেন আনতেন? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, ঠিক না বেটি? আচ্ছা বলেন, যদি তা হয়ে থাকে, এই বর্তমানে যারা নায়িকাদেরকে আইনা যুব সমাজের সামনে গভীর রাত্রে তাদের ওপেন নাচ গান শোনায়, তাদের উদ্দেশ্যটা কি? নজর ইবনে হারেসের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি? এটা ঠিক না বেটি? নজর ইবনে হারেস মুসলমান ছিলেন না কাফের ছিলেন?
নজর ইবনে হারেস মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। আর কাফের কি করত? মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র করত। তাহলে বোঝা গেল এই বর্তমান জমানায় যদি কোনো মুসলমানের সন্তান, কোন যুব সমাজ যদি এই গান বাদ্য নাটক জুয়া বিভিন্ন অশ্লীলতার বেহায়াপনার আসর করে, তাহলে তারাও জাতিকে দিন থেকে সরানোর ষড়যন্ত্র সামিল। ঠিক আছে? মাজারের মধ্যে এলে পবিত্র না, মাজারে যদি গান হয় না, মাজারে বাউল যদি আনেন, মাজারের মধ্যে গায়িকা আনেন, মাজারের মধ্যে অশ্লীল গান বাদ্য যদি করেন, তারা কি নজর ইবনে হারেস যে উদ্দেশ্যে করেছেন, বর্তমানে মাজারে আনেন, বর্তমানে কোন সংগঠনের মাধ্যমে আনেন, বর্তমানে কোন যুব সমাজে আনেন, কোন গ্রামের মধ্যে আনেন, কোন প্রতিষ্ঠানের মধ্যে আনেন, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত যে হায়াত, এই হায়াতকে ভালো কাজে লাগানোর ক্ষেত্রে অন্যায় কাজে ব্যবহৃত হবে, সেটাই মানুষের জন্য হারাম। ঠিক না বেটি? তাইলে নজর ইবনে হারেস এই গায়িকা আনতেন, নাচ গানের ব্যবস্থা করতেন, অশ্লীলতা এবং বেহায়াপনার ছবিগুলো কি করতেন? বাজারজাত করতেন, কিনে আইনে আইনে মানুষকে এমনি দিতেন। বড় লোক মানুষ, মানুষ যেন এটা দেখে মুগ্ধ হয়ে থাকে, মানুষ যেন কোরআন শুনতে যেন না যায়, দ্বীনের কথা শুনতে যেন না যায়, এই পদক্ষেপ গ্রহণ করেছেন নজর ইবনে হারেস। কোরআন থেকে দূরে সরানোর জন্য এই সমাজের মধ্যে যদি কোনো সম্প্রদায়, কোনো জাতি যদি এই অশ্লীল আর বেহায়াপনাকে সমাজের মধ্যে ছড়ানোর ষড়যন্ত্র করে, আমি বলবো নজর ইবনে হারেস যে উদ্দেশ্যে করেছে মানুষকে দিন থেকে সরানোর জন্য, সেও মানুষকে দিন থেকে সরানোর ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। 16 ডিসেম্বর মানে নাই হের গান বাজনা হচ্ছে জুমরানটা বাজানো। সম্মানিত হাজরিন, 2 নম্বর হলো যিনি আয়োজক, তিনি কি মুসলমান ছিলেন? আয়োজক যিনি মুসলমান ছিলেন, গান বাদ্যের প্রতিষ্ঠাতা যিনি, তিনি মুসলমান ছিলেন। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নাট্য মঞ্চ তৈরি করার যেই সূচনা করেছেন, তিনি কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন না। মুসলমান যদি না থাকে, একজন অমুসলিম মানুষকে দিন থেকে সরানোর ষড়যন্ত্র করেছে। এই বর্তমানেও যদি কোনো মানুষকে দিন থেকে সরানোর জন্য খোদা প্রদত্ত এই বরকতময় মূল্যবান সময়কে অন্যায় কাজে ব্যবহার করার ব্যবস্থা যদি কেউ করে থাকে, আমি বলবো তার হাসর হবে নজর ইবনে হারেসের সাথে। সে নজর ইবনে হারেসের দূষর ছাড়া আর কেউ না। এখন বলবেন আমি মুসলমানের ঘরে জন্ম, নজর ইবনে হারেস কাফের ঘরে জন্ম, নজর ইবনে হারেস কাফের, তাহলে আমি তার দূষর কিভাবে হলাম? তার দূষর এইভাবেই হইলা। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেকটা মানুষ তার সাথেই হাসর হবে যার সাথে তার ভালোবাসা। তোমার যদি ভালোবাসা কার সাথে থাকে, নজর ইবনে হারেসের আদর্শকে যদি তুমি ভালোবেসে থাকো, নজর ইবনে হারেসের যে পরিকল্পনা সেটা যদি তোমার জীবনে বাস্তবায়ন হয়, নজর ইবনে হারেসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি মুসলমানের ঘরে জন্ম হতে পারো, তোমার নাম মুসলমান হতে পারে, কিন্তু হাসরের ময়দানের ফয়সালা হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক তোমাকে যার সাথে ভালোবাসা তার সাথেই হাসরের ময়দানে উঠাবে। আল মারউ মা মান আহাব্বা, আপনার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে থাকে, আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে, আপনার মহব্বত যদি দিনদারের সাথে থাকে, আপনার মহব্বত আর ভালোবাসা যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, অবশ্যই হাসর হবে আল্লাহ ওয়ালাদের সাথে। আর যদি আপনার সম্পর্ক ভালোবাসা যদি বদ্দিনদের সাথে থাকে, ইহুদিদের সাথে থাকে, খ্রিস্টানদের সাথে থাকে, বেনামাজির সাথে থাকে, জুয়াখোরের সাথে থাকে, ঘুষখোরের সাথে থাকে, সুদখোরের সাথে থাকে, অশ্লীল এবং বেহায়াপনার কাজে লিপ্ত যারা, তার সাথে যদি থাকে, আপনার হাসরও তার সাথেই হবে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।